আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করতে যাচ্ছি, সবচাইতে বেশি টেনশন মনে হয় আপনাদের এই চ্যাপ্টারটাতে, কারণ কেন স্যার, এই চ্যাপ্টারটা অনেক বড়, তাই না? হ্যাঁ, আমি প্রথমে একটু এখানে কয়টা সেগমেন্টে বা কী কী টাইপসের কোয়েশ্চেন আসবে বা কোন জিনিসগুলো আপনার ম্যাথমেটিক্যালি থাকা দরকার স্যার, এই জিনিসগুলো নিয়ে প্রথমে একটা ব্রিফ ডিসকাশন করবো আমরা। অর্থাৎ কোয়েশ্চেন টাইপটা কী কী হতে পারে টোটাল পুরো চ্যাপ্টারের মধ্যে, কোন কোন চ্যাপ্টার থেকে বা কোন কোন সেগমেন্ট থেকে আপনি প্রিভিয়াস বোর্ডে 100% কমন পাবেন, সেটাও বলে দেবো একে ফাঁকে। তবে স্যার, এই ম্যাথের কিছু বেসিক আছে। বেসিকগুলো কী কী আমি যখন ডিসকাস করতে যাচ্ছি ওয়ান বাই ওয়ান, কাইন্ডলি এগুলো দেখতে হবে আপনার। ধরুন আপনি ম্যাথ করতে গেছেন, বেসিকের পার্টগুলো আপনি স্কিপ করছেন, তাহলে আপনার বুঝতে মারাত্মক অসুবিধা হবে, কারণ এখানে ম্যাথমেটিক্যাল অ্যান্ড ক্যালকুলেটিভ অনেক কিছু ব্যাপার আছে, যেটা আপনার ভালো একটা আইডিয়া থাকতে হবে। প্রথমে একটু দেখি আমরা আমরা যদি পার্টনারশিপ অ্যাকাউন্টিংকে বলি, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করা যায়। অর্থাৎ আমরা অ্যাকাউন্টিং সেক্টরে দুইটা মেথড বা প্রসিডিওর আমরা এখানে অ্যাপ্লাই করে থাকি। একটা হচ্ছে ট্রেডিশনাল মেথড, এটাকে আমরা অপর নাম হচ্ছে ব্রিটিশ মেথড। ব্রিটিশ মেথড বলে একটা হচ্ছে কি মডার্ন মেথড। এই দুইটার মধ্যে দেখুন, আমরা যদি বলি আপনি যে কোনো একটা সিস্টেম অ্যাপ্লাই করেন, মোস্ট অফ দ্য কেসেস আমরা ব্রিটিশটাকে ফলো করি, এই জন্য আমি এটা রেস্টারে দেখাবো আপনাকে। আবার বলছি, আপনি দুইটাভাবে যেতে পারেন, কিন্তু দেখুন স্যার, আপনারা যারা এইচএসসিতে পড়ে আসছেন, আপনারা সবাই কিন্তু ব্রিটিশটাকে ফলো করে আসছেন, তাই না? এখন আমি যদি আপনাকে মডার্ন মেথডে নিয়ে যাই, এই ক্ষেত্রে আপনার জন্য অনেকগুলো জিনিস কি হয়ে যাবে, নতুন হয়ে যাবে। সো প্রথম যদি বলি আমরা, এই কারণে আমরা ট্রেডিশনাল মেথডটাকে অ্যাপ্লাই করবো স্যার। প্রথমে ফার্স্ট ফেজে যেগুলো আছে, রেকর্ডিং জার্নাল, ক্লাসিফাইং জার্নাল, সামারাইজিং বা ট্রায়াল ব্যালেন্স, স্যার এই জিনিসগুলো আপনারা সবাই ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যেটা আছে, আপনারা সবাই এখানে শেষ করছেন। এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের কাজ হচ্ছে যেগুলো আপনাদের পরীক্ষায় আসবে, যেই টাইপসের কোয়েশ্চেনগুলো, সেগুলো হচ্ছে স্যার এই যে সেকেন্ড পেজ থেকে। একটু আমরা সেকেন্ড পেজটা খেয়াল করি। সেকেন্ড পেজের মধ্যে প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, এই সেগমেন্টের মধ্যে কী কী আছে দেখেন। ট্রেডিং অ্যাকাউন্ট আপাতত আপনার জন্য দরকার নেই, এটা থেকে আপনার কোনো কোয়েশ্চেন কি আসে না, বাদ দেন এটা। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিপিয়েশন অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট। আচ্ছা, এইগুলো ছাড়াও পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টকে দুইটাভাবে দেওয়া হয়, একটা হচ্ছে ফিক্সড মেথড, একটা হচ্ছে কি ফ্লাকচুয়েটিং মেথড। এই দুটা মেথড, এগুলো নিয়ে আমরা ডিটেলস নিচে ডিসকাস করতে যাচ্ছি। আবার বলছি আমরা, এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফরম্যাটটা কীরকম হবে, কী কী এন্ট্রিগুলো আপনি শুধু ওখানে বসাবেন। আমি স্যার আপনাকে এখানে এত কষ্ট দিব না, শুধুমাত্র ফরম্যাটগুলো দেখিয়ে দিব, ফরম্যাট বরাবর ম্যাথগুলো করিয়ে দিব, আপনার ম্যাথ আপনি হয়ে যাবে। আমরা এই মেথডটা এখানে অ্যাপ্লাই করব। পার্টনার্স ক্যাপিটালকে আমরা দুই ভাগে যে ভাগ করছি, দুইটার মধ্যে কী পার্থক্য থাকবে, এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট নামে আলাদা একটা সেগমেন্ট থাকবে প্রতিটা ক্ষেত্রে। তার মানে আপনার একটা ব্রিফ আইডিয়া থাকতে হবে কি নিয়ে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নিয়ে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিপিয়েশন অ্যাকাউন্ট নিয়ে, ব্যালেন্স শিট নিয়ে। একই সাথে ক্যাপিটাল অ্যাকাউন্টের দুইটা মেথড আছে, আমি একটু করে আপনাদেরকে ব্রিফ দিই। আপনারা অনেক সময় ক্যাপিটাল অ্যাকাউন্ট করেন, অনেক সময় আপনারা কারেন্ট অ্যাকাউন্ট করেন, মানে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। এই দুইটা মূলত পদ্ধতি অনুসারে একটু ভিন্নতা আছে, যেগুলো আমরা একটু পরে গিয়ে দেখব। এগুলো ছাড়াও আপনার আরও কী কী জিনিস আইডিয়া থাকতে হবে, আসেন একটু দেখি। আপনি যদি বলেন এখানে এসএসসিতে আপনি যতটুকু পড়ছেন, তার মধ্যে নতুন হচ্ছে আদার্স টপিকের, এগুলো খেয়াল করে দেখেন। আদার্স টপিকের মধ্যে কি বলা হয়েছে, চেঞ্জেস অফ পার্টনারশিপ স্ট্রাকচার। আমরা যখন কোন একটা পার্টনারশিপ যখন বিজনেস করি, এই বিজনেসের ক্ষেত্রে একটা কি থাকে, এগ্রিমেন্ট থাকে অংশীদারদের মধ্যে। ওরা এই ডিট অনুসারে তার কার কতটুকু মূলধন থাকবে, ক্যাপিটাল রেশিওটা কতটুকু থাকবে, প্রফিট রেশিও কতটুকু থাকবে। একই সাথে নিউলি যদি কোনো একটা মেম্বার এডমিট হয়, তার এডমিশন প্রসিডিউরটা কী হবে। স্যার আপনারা যেগুলো পড়ে আসছেন, এগুলো সব কী ছিল, থিওরিটিক্যাল ছিল। এখন জাস্ট আমরা এখানে তার ম্যাথমেটিক্যাল ব্যবহারটা একটু করে নেব। তাহলে একটু আমরা এখানে দেখি, এডমিশন অফ এ পার্টনার, এটা নিয়ে আমরা আরও ডিটেলসে যাচ্ছি। একটু ব্রিফ আইডিয়া দিয়ে আমি জাস্ট কাভার আপ দিচ্ছি। এটা একজন পার্টনার কেমনে এডমিশন হতে পারে, সে যে কোনো একটা স্বার্থ ক্রয় করতে হতে পারে, এটা কোনো একটা ভ্যালুয়েবল অ্যাসেট হতে পারে, কোন একটা কিছুর মাধ্যমে সে ওই বিজনেসে কী হতে পারে, ইনভলভ হতে পারে, অথবা ইনভেস্টিং অ্যাসেটস, মানে ইনভেস্টিং টু দ্য অ্যাসেটস। কোনো একটা অ্যাসেট পারচেজের ক্ষেত্রে সে ইনভেস্টটা করলো, সে একটা নির্দিষ্ট পরিমাণ ইনভেস্ট করার কারণে পুরাতন ক্যাপিটাল যারা ইনভেস্ট করছে বা
পুরাতন পার্টনার যারা আছে তাদের সাথে সে একটা নির্দিষ্ট পরিমাণ রেশিও ভাগাভাগি করবে। এটা মেইন থিম হচ্ছে কোনটা? এডমিশন অফ এ পার্টনার। এখন চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অফ এক্সিস্টিং পার্টনার্স। স্যার ম্যাথমেটিক্যাল যখন আপনি যাবেন এই জিনিসগুলো আপনাকে খাটাবে, এই যে রেশিও ডিস্ট্রিবিউশন, এটার জন্য একটা আলাদা ভিডিও থাকবে। রেশিও কেমনে আপনি ডিস্ট্রিবিউশন, এটা একটা ক্যালকুলেটিভ ম্যাথড আছে স্যার। আমি এগুলো আপনাকে সিরিয়ালে যাব, আমি ম্যাথ করাবো একদম লাস্টে গিয়ে। যেমন ধরেন আমি যেই কাজটি করব, প্রতিটা ভিডিওর প্লে লিস্ট আপনি সিরিয়ালি করে যাবেন। এগুলো কখন লাগবে বলে, আপনি এখানে একটা জার্নাল আছে, জার্নালটা প্রতি বছর 100% আপনাদের আসে। কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম থাকবে, আপনাকে একটা ব্যালেন্স শিট দেওয়া থাকবে, এখান থেকে আপনার একটা কী করতে হবে স্যার, জার্নাল করতে হবে, লেজার করতে হবে, 21 সাথে সাথে একটা ব্যালেন্স শিট করতে হবে। কয়টা কোয়েশ্চেন বলছি? যারা বিবিএস সেকেন্ড ইয়ার আছেন শুধু 3টা কোয়েশ্চেন, যেগুলো প্রতি বছর 100% থাকে। কী কী বলছি আমি আপনাকে? প্রফিটে জার্নাল থাকবে, এরপর কি থাকবে আপনার লেজার থাকবে, এছাড়াও ব্যালেন্স শিট থাকবে। এখন জার্নালের মধ্যে কয়টা জার্নাল, জার্নাল ফরম্যাটটা কীরকম হবে এটা আমি আপনাকে দিয়ে দেবো। ফরম্যাট অফ জার্নাল যে ক্লাসটা আছে ওটা করেন, পুরো বই যতগুলো জার্নাল আছে আপনি করতে পারবেন। টোটাল 3টা লেজার হয়, আমি আপনাকে দেখিয়ে দেবো একটু পরে, এরপর ব্যালেন্স শিটটা কেমনে করবেন দেখিয়ে দেবো। এগুলো হলে আপনি অ্যান্সার করতে পারবেন। কিন্তু ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে এই জিনিসগুলো আপনার জানতে হবে, আপনি কেমনে রেশিওটা ডিস্ট্রিবিউশন করবেন ওল্ড এবং নিউর মধ্যে স্যার, এই জিনিসটা কাইন্ডলি আপনার জানতে হবে। রিটায়ারমেন্ট অফ এ পার্টনার, একটা পার্টনার যখন রিটায়ারমেন্ট করবে এই ক্ষেত্রে সে ক্যাপিটাল ছাড়া আর কোনো কিছু অপশান আছে কিনা, বা শুধু নাকি ক্যাপিটাল বেসিসে তাকে রিটায়ারমেন্টে দিয়ে যেতে হবে, অথবা সে যদি কোনো রুলস ব্রেক করে, সে যদি অংশীদারদের যে একটা ডিড আছে এই ডিড যদি সে কোনো কারণে ব্রিচ করে, বা ডিডের আইন যেগুলো আছে সে যদি এগুলোকে ভায়োলেট করে, এই ক্ষেত্রে তার রিটায়ারমেন্ট অপশনটা কীরকম হতে পারে আপনার আইডিয়া থাকতে হবে। ডেথ অফ পার্টনার, একজন পার্টনার যদি মারা যায় তার ডিজলভিং বা তার ক্যাপিটাল ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে। অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট, এই জিনিসটার মধ্যে আমরা দুটা জিনিসকে ডিল করি এখানে। দুটা জিনিসের মধ্যে কীরকম, কোন একজন পুরাতন পার্টনার যখন রিটায়ারমেন্টে যায় এই ক্ষেত্রে তার ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন বা ক্যাপিটাল ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে, একই সাথে তার জায়গায় আমরা কি নতুন কাউকে অ্যাডমিশন যদি নিই তার ইনভেস্টমেন্ট প্রসিডিউরটা কীরকম হবে। এই জিনিসগুলো সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া থাকতে হবে স্যার। আপনি যদি এগুলো বাদ দিয়ে যদি আপনি মনে করেন না স্যার আমি শুধুমাত্র কি করব, জার্নাল করব, লেজার করব, বিশ্বাস করবেন আপনি কিচ্ছু পারবেন না। আপনার এই বেসিকগুলো বাই সিরিয়ালে যেতে হবে যাতে আপনি বুঝতে পারেন। যেমন দেখেন জিনিসটাকে আমরা আরেকটু করে এখানে ডিটেলসে লিখছি, কেমনে দেখেন। অ্যাডমিশন অফ এ পার্টনার, একজন পার্টনার কেমনে অ্যাডমিশন নিবে। পারচেসিং এনি ওনারশিপ অফ ইন্টারেস্ট অর অ্যাসেট, সে কী করবে, কোন একটা স্বার্থ অথবা অ্যাসেট ক্রয়ের মাধ্যমে তার নিজের একটা মালিকানার বা কিছু একটা ইনভেস্টেড পরিমাণ ওই বিজনেসের মধ্যে একটা কন্ট্রিবিউশন সে রাখবে। আর কি করতে পারে, ইনভেস্টিং টু দ্য অ্যাসেট, অ্যাসেটে ইনভেস্ট করার পরও হতে পারে। চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অফ এক্সিস্টিং পার্টনার। স্যার এখানে তো আমি একটু করে ব্রিফ আইডিয়া দিচ্ছি, এবার এগুলো সব হচ্ছে আপনার জন্য আসলে ম্যাথমেটিক্যাল দরকার, একটু খেয়াল করে দেখেন। আপনি যখন প্রফিট অ্যান্ড লস অ্যাট্রিবিউশন অ্যাকাউন্ট করবেন এখানে শুধুমাত্র আমরা দুইটা জিনিসকে অ্যাড করি, একটা ইনকাম আর একটা কি এক্সপেন্সকে, তাই না স্যার? এটা যেহেতু ফরম্যাট আমি অলরেডি আপনাকে দেখাবো, আমি এটা নিয়ে এখানে টাইম ওয়েস্ট করছি না, এটা আপনার দরকার নেই। রিভ্যালুয়েশন অফ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস, রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস কেমনে করবেন স্যার, মেথড আপনার জানতে হবে স্যার। এই দুটা ভ্যালুয়েশন অফ গুডউইল মোস্ট ইম্পর্ট্যান্ট, কোনো পার্টনার যখন রিটায়ারমেন্টে যাবে এই ক্ষেত্রে তার ভ্যালুয়েশন অফ গুডউইলটা কীরকম হবে, এটার জন্য একটা ম্যাথ আছে স্যার। কেমনে ভ্যালুয়েশন করবে একটা মেথড আছে, এটাও আমি দেখাই দেবো ইনশাল্লাহ। একই সাথে রেশিও ডিস্ট্রিবিউশন, আপনি দেখেন খেয়াল করেন প্রফিট শেয়ারিং রেশিও অফ এক্সিস্টিং পার্টনার, এটা একটা রেশিও ডিস্ট্রিবিউশন আছে স্যার। এগুলো নিয়ে আপনার একটা আইডিয়া থাকতে হবে। তার মানে আমি আপনাকে বলছি একটা জিনিস মাথায় রেখে, এটা হচ্ছে কীরকম টোটাল চ্যাপ্টারের মধ্যে আপনি কি কি সমস্যা ফেস করতে পারেন সবগুলো এখানে দেওয়া আছে। এখন আপনার কাছে আমি একটু একটা রুট ম্যাপ করছি, পুরো চ্যাপ্টারটা আমি কেমন আপনাদেরকে শেষ করবো, তাই না স্যার? আমি সিরিয়ালি 1 বাই 1 করে যাবো ইনশাল্লাহ। রেশিও অ্যাডজাস্টমেন্ট মানে ওই যে রেশিও ডিস্ট্রিবিউশন যেটা আছে এটাই, রেটটা কীরকম হবে বা কীভাবে হিসাব করে, কতটুকু স্যাক্রিফাইসিং রেশিও আছে, পুরাতন এবং নতুন রেশিওর মধ্যে কেমনে আপনি অ্যাডজাস্টমেন্টটা করবেন, এটা একটা ম্যাথমেটিক্যাল কিছু ব্যাপার আছে, এটা আপনি দেখাই দিব স্যার। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট অফ ওল্ড পার্টনার, যারা পুরাতন পার্টনার আছেন ওদের ক্ষেত্রে আপনি ক্যাপিটালটা কেমনে অ্যাডজাস্ট করবেন এটাও আপনার জানতে হবে।
রিটায়ারমেন্ট ক্ষেত্রে কী হয়? ক্যালকুলেটিং ব্রড ক্যাপিটাল অ্যান্ড লিভিং উইথ এন্ডিং ক্যাপিটাল। স্বাভাবিক কোন একজন পার্টনার যখন রিটায়ারমেন্টে যাবে, সে প্রথমে যতটুকু ক্যাপিটাল নিয়ে আসছিল তার সাথে তার শেষ পর্যন্ত তার ক্যাপিটাল অ্যামাউন্টটা কতটুকু হলো, এটা আমরা এখানে হিসাব করব। ডেথ অফ এ পার্টনার, একজন পার্টনার যদি কোনো কারণে মারা যায়, এক্ষেত্রে কি সিমিলার প্রসেস অফ রিটায়ারমেন্ট, সে কত টাকা ক্যাপিটাল নিয়ে আসছে এবং লাস্ট পর্যন্ত তার কত টাকা ক্যাপিটাল হলো, আপনারা পুরো এই জিনিসটা এখানে হিসাব করে এটাকে ডিজোলেশন করতে হবে। এছাড়াও এক্সেপশনাল জিনিসটা কীরকম? আ কারেন্ট অ্যাকাউন্ট ইজ ওপেন বাই দ্য নেম অফ দ্য নমিনি অফ দ্য ডেথ পার্টনার। আমার বিজনেস, ধরেন আমি একটা পার্টনারশিপ বিজনেস করি, আমার পার্টনারশিপ বিজনেসে যে পার্টনার ও যদি মারা যায়, একজন মানুষ যে রিটায়ারমেন্ট হয়, রিটায়ারমেন্ট প্রসিডিওর পুরাটা একই থাকবে, ছোট্ট একটা জিনিস ডিফারেন্ট থাকবে। এটা কীরকম জানেন? আমার যে একজন নমিনি থাকবে, নমিনির জন্য একটা আমাদের এখানে কারেন্ট অ্যাকাউন্ট করবো। কারণ কেন, আমার পার্টনার যখন মারা যাবে তার যতগুলো টাকা থাকবে এগুলো তার নমিনি যে পার্সনটাকে সে কী করলো এখানে আমাদেরকে শো করলো, তার কাছে মূলত টাকাগুলো কী করবে, যাবে। আর তৃতীয় নম্বর, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট অফ ওল্ড পার্টনার্স। কোনো একটা যখন নিউ পার্টনার আসবে, এই ক্ষেত্রে ওল্ড পার্টনারদের ক্যাপিটালটা কেমনে আমরা অ্যাডজাস্টমেন্ট করব, অথবা নিউ পার্টনারের রেশিওটা কীরকম হবে, পুরো জিনিসটা এখানে আসবে। এখন দেখেন, আপনার কি তা জানতে হবে, এই 5টা ম্যাথ সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকতে হবে। কয়টা জিনিস সম্পর্কে স্যার? 5টা ম্যাথ সম্পর্কে। একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, এগুলা কি আমরা 1 বাই 1 ফরম্যাটে যাব। ব্যালেন্স শিট, জার্নাল, লেজার। এখন আমি যদি আপনাকে বলি, আপনি যদি স্যার এই চ্যাপ্টার নিয়ে ভালো আইডিয়া থাকতে চান, আপনার এই 5টা জিনিস সম্পর্কে স্যার কাইন্ডলি ভালো আইডিয়া থাকতে হবে, তখন আপনি নিশ্চিত থাকবেন এখান থেকে আপনার কোয়েশ্চেনটা আসবে। আচ্ছা, যারা বিবিএ সেকেন্ড ইয়ার আছেন, আপনার জন্য আমি জিনিসটা একটু কমাই দিই। আপনারা শুধু এই 3টা জিনিসকে মাথায় রাখেন। কোনটা কোনটা? ব্যালেন্স শিট, জার্নাল, লেজার। কারণ যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট থাকে, অনেকে হয়তো বা অনেকে যারা এনসিতে আমাকে ফলো করেন, ন্যাশনাল কারিকুলামে যারা এসএসসি আছেন, স্যার আপনাদের জন্য শুধু এই 3টা। আমি জিনিসটা আপনাদেরকে একটু ক্লারিফাই করে দিই। দেখেন স্যার, আমি যদি বলি এই যে 3টা আছে, এগুলো হচ্ছে যারা এসএসসি আছে, এনসি বা ন্যাশনাল কারিকুলামে, এটা তাদের জন্য দরকার। আর যারা আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটি বা আদার্স ইউনিভার্সিটিতে আপনারা বিবিএ সেকেন্ড ইয়ার আছেন, আপনাদের জন্য এই 3টা লাগবে স্যার। বিবিএ যারা সেকেন্ড ইয়ার আছেন, আপনাদের জন্য এই 3টা লাগবে। জার্নাল লাগবে, লেজার রাখবে, ব্যালেন্স শিট রাখবে। মানে এই 3টা পারলে দেন আপনি পারবেন। এখন জার্নাল যখন করতে যাবেন, তখন এখানে হবে কি, গুডউইল ভ্যালুয়েশনটা কেমনে করবেন, অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস কেমনে রিভ্যালুয়েশন করবেন, একই সাথে পার্টনার রেশিওটা আপনি কেমনে অ্যাডজাস্টমেন্ট করবেন, অথবা ক্যাপিটাল অ্যামাউন্টটা ওল্ড এবং নিউর মধ্যে কেমনে অ্যাডজাস্ট করবেন, 2টা রেশিও দেওয়া থাকলে কেমনে অ্যাডজাস্ট করবেন। এই 4 থেকে 5টা জিনিস। আরেকটা হচ্ছে কি, জার্নাল ফরম্যাট, লেজারের মধ্যে কয়টা লেজার আসবে, এগুলো আমি সিরিয়াল আপনাকে 1 বাই 1 দিয়ে দিব স্যার। এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে মোটামুটি ইনশাল্লাহ আপনার এখানে তেমন কষ্ট হবে না। বুঝছেন স্যার? আচ্ছা, এবার আমরা একটু আমাদের মেইন টপিকের দিকে যাচ্ছি। প্রথমে যদি বলি, আমি তো আপনাকে একটু আগে বললাম জার্নালের মধ্যে আমার কি কি জার্নাল আসবে, আমার সেটা একটা আইডিয়া থাকতে হবে। দেখুন স্যার, আমি ফরম্যাটে একটু পরে যাচ্ছি, আমি এগুলো আপনাকে আবার ইনশাল্লাহ ফরম্যাট দিব। মানে আনডিস্ট্রিবিউটেড প্রফিট ট্রান্সফার টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল হলে জার্নালটা কীরকম হবে, আমি একটা ফরম্যাট আকারে দিব। তার আগে কিন্তু আপনার একটা আইডিয়া থাকতে হবে টোটাল জার্নালের মধ্যে কয়টা জার্নাল আসতে পারে। আমি একেবারে স্পেসিফিক করে দিই। আনডিস্ট্রিবিউটেড প্রফিট ট্রান্সফার টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটার জন্য আপনি জার্নাল দিবেন। দেখছেন, নিউ পার্টনার ক্যাপিটাল, নতুন একজন পার্টনার, সে ক্যাপিটালটা 2-3 ভাবে আনতে পারে স্যার। সে ক্যাশও আনতে পারে, সে কোনো একটা অ্যাসেট পারচেস করে ইনভেস্ট করতে পারে, আদার্স কোনো একটা ইন্টারেস্ট, কোনো একটা নিজের স্বার্থ জড়িত আছে বিজনেসের প্রফিট বা বিজনেস রিলেভেন্ট কোনো একটা অ্যাক্টিভিটিসের মধ্যে সে কী করতে পারে, ইনভেস্ট করতে পারে। গুডউইল ভ্যালুয়েশন, এখানে আপনার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন লাগবে স্যার, এটা ম্যাথের আলাদা প্রসিডিওর আছে। এই জন্য আমি যে কাজটি করব, আমার কোর্স প্ল্যানটা একটু আমি আপনাকে শেয়ার করি। আমি যেই কাজটি করব, প্রথমে একটু সিরিয়ালে আসবো। আমি সিরিয়ালে বলতে কীরকম, প্রথমে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফরম্যাট দেখাবো, এখান থেকে ম্যাথ করাবো। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, এখানে ফরম্যাট দেখাবো, ম্যাথ দেখাবো। এরপর আসবো কোথায়, ব্যালেন্স শিট একটু আমি পরে যাব। এরপর আমি যাব আপনার এখানে আরেকটা অ্যাকাউন্ট থাকবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে যাব 3 নম্বরে, তারপর জার্নাল আসবে, তারপর লেজার, তারপর কোথায় যাব, ব্যালেন্স শিট। আমি এই সিরিয়ালে আপনাকে পুরো ম্যাথটা
আপনি চ্যাপ্টার ওয়াইজ আমার প্লেলিস্টে এই সিরিয়ালটা আপনি পাবেন। তাহলে এরপর হলো দেখেন গেইন অর লস অফ রিভ্যালুয়েশন। অ্যাসেট এবং লাইব্রেরিটা আমরা যখন রিভ্যালুয়েশন করি এক্ষেত্রে আমার কি গেইন হলো নাকি লস হলো, এই জিনিসটা এখানে হিসাব করতে হবে। এটা প্রসিডিউর আছে স্যার, আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে আপনার ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে আপনার ম্যাথের টাইপের মধ্যে। তাহলে যারা এনইউ বিবিএস সেকেন্ড ইয়ার আছেন আপনাদের একটা রিকোয়ারমেন্ট এখানে এটাই। আর যারা এইচএসসি এনসিতে আছেন আপনাদের জন্য বললাম তিনটা, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা সেটা, অথবা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিপিয়েশন অ্যাকাউন্ট, আরটা হচ্ছে অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিপিয়েশন অ্যাকাউন্ট, আরটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টের প্রকারভেদটা আমরা একটু পরে গিয়ে স্যার ডিসকাস করে দিচ্ছি, এটাকে দুই ভাগে ভাগ করছি, কোনটা কোন নিয়ম বলে কী করবেন আমি দুটার জন্য ক্লারিফাই করে দেবো। এরপর যদি বলি, যদি আমরা লেজারের কথা বলি, দেখেন লেজারের মধ্যে রিভেলেশন অফ অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, আপনি শুধু তিনটা জিনিস মাথায় রাখবেন। যারা এনইউর বিবিএ সেকেন্ড ইয়ার আছেন আপনারা শুধুমাত্র এই তিনটা জিনিসকে মাথায় রাখলে হবে। লেজারের ক্ষেত্রে তিনটা বললাম, আর জার্নালের ক্ষেত্রে কয়টা বলছি, পাঁচটা জার্নাল। আপনার দুইটা ডিস্টারবেন্স শেষ। এখন আমি তো আপনাকে বলে দিচ্ছি এটাকে জার্নাল করব, এটাকে লেজার করব, সব ঠিকঠাক আছে, কিন্তু আপনি যখন ম্যাথ করতে যাবেন স্যার, ভালো করে খেয়াল করেন, আপনি যখন ম্যাথ করতে যাবেন পাঁচটা টোটাল ছয়টা সমস্যা ফেস করবেন। মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা যখন স্টুডেন্টকে পড়াই ওরা আমাদেরকে সবসময় একটা কথা বলে, স্যার যখন ক্লাসে পড়ান আমরা জিনিসটা বুঝতে পারি, কিন্তু ক্লাসে যখন বের হয়ে যায় নতুন যদি কোনো একটা ম্যাথ করতে যাই তখন আমাদের কিছু সমস্যা হয়। তো সমস্যা যখন হয় ইভেন আমরা তখন তাদেরকে বলি, স্যার আপনি কি আমি এই স্টেপগুলো যে প্রসিডিওর করাইছি বা আগের যে ভিডিওগুলো দিয়েছি আপনি দেখেন কি না, তখন তাদের একটা অ্যান্সার, স্যার সরি আমি শুধু সরাসরি ম্যাথে চলে গেছি। স্যার প্লিজ আপনি যদি ম্যাথে চলে যান প্লেলিস্টের সবগুলো বাদ দিয়ে এই চ্যাপ্টারটা আপনার জন্য আসে না, কারণ এখানে অনেকগুলো ডিস্টারবেন্স আছে যেগুলো আপনি ভুল করবেন। হ্যাঁ ম্যাথে গেলে আপনি কমন কয়েকটা জার্নাল মুখস্থ করলেন, আমি তো আপনাকে ফরম্যাট দিয়ে দিব, তখন আপনি জার্নালটা ফরম্যাট থেকে হয়তো বা করে দিলেন স্যার, কিন্তু আপনি কেমনে এখানে ডিস্ট্রিবিউশন অফ জেনারেল রিজার্ভটা কেমনে ডিস্ট্রিবিউশন করবেন জানেন না। তার মানে এখানে জার্নাল করলে যদি হয় নাম্বারটা ভুল আসবে, ফিগারটা ভুল আসবে, জার্নাল হলেও না টাকায় যদি পরিমাণটা ভুল হয় আপনার তেমন নাম্বার আসবে না স্যার। এরপরে আসেন প্রবলেম রিলেটেড টু রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। আপনি অ্যাসেট এবং লাইবিলিটিসকে যখন রিভ্যালুয়েশন করবেন এই ক্ষেত্রে কী কী সমস্যা ফেস করবেন এটাও এখানে বলা আছে। এরপরে বলা হলো প্রবলেম রিলেটেড টু গুডউইল, সুনামের বন্টনটা কীরকম হবে। এখানে একটা গাণিতিক, এখানে তিনটা মেথড আছে। আমরা যে গুডউইল থেকে যে ভ্যালুয়েশন করি কয়টা মেথড আছে স্যার, তিনটা মেথড। আপনার ম্যাথ দেখে বুঝতে হবে কোনটা কোন মেথডটা হবে, কারণ তিন পদ্ধতি, এই জন্য আপনার এগুলো বুঝতে হবে। আর 74 নম্বর প্রবলেম রিলেটেড টু রেশিও, আমাদের যারা ওনার আছে ওনাদের রেশিও ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে একটু আপনার বুঝতে হবে। ক্যাপিটাল ব্রড বাই নিউ পার্টনার, নতুন যদি পার্টনার যদি কোনো কারণে ক্যাপিটাল নিয়ে আসে এটা ওল্ড পার্টনারের ক্যাপিটালের ক্ষেত্রে কীরকম ইফেক্ট হচ্ছে এই জিনিসগুলো আমার এখানে দেখাতে হবে। একই সাথে প্রবলেম রিলেটেড টু দ্য অ্যাডজাস্টমেন্ট অফ ওল্ড পার্টনার্স, অর্থাৎ আমাদের যে পুরাতন যারা পার্টনার আছে ওদের ক্ষেত্রে কী কী অ্যাডজাস্টমেন্টগুলো হতে পারে, রেশিওর ক্ষেত্রে হতে পারে, ক্যাপিটাল ক্ষেত্রে হতে পারে। এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে ম্যাপিং। আমি আবার জিনিসটা আপনাকে একটু স্যার স্পেসিফিক করে দিচ্ছি, আমি খেয়াল করেন যারা এইচএসসি এনসি আছেন, খেয়াল করেন যারা এইচএসসিতে আপনার এনসি আছেন আপনি শুধু এখানে দেখবেন কি, দেখেন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিপিয়েশন অ্যাকাউন্ট দেখেন আপনি, একইভাবে এখানে আরেকটা জিনিস থাকবে অ্যাডজাস্টেড প্রফিট, সেম অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিপিয়েশন অ্যাকাউন্ট। আর তৃতীয় নম্বর হচ্ছে ক্যাপিটাল, এখানে এটাকে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট হতে পারে অথবা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে। এগুলো আপনি সিরিয়ালে প্লেলিস্টে পেয়ে যাবেন, এটা শুধুমাত্র এসএসএনসির জন্য। এখন যারা আপনারা এনইউতে আছেন খেয়াল করেন, এনইউ যারা বিবিএ বা বিবিএস সেকেন্ড ইয়ার আছেন দয়া করে আমি একটা আলাদা করে দিচ্ছি আপনাদের জন্য, বিবিএ অথবা বিবিএস সেকেন্ড ইয়ার আছে আপনাদের জন্য। দেখেন এখানে কী কী থাকবে, এই যে আমি ভিডিও শুরুতে বলছি জার্নাল থাকবে, দ্বিতীয় নাম্বার লেজার থাকবে, তৃতীয় নাম্বার ব্যালেন্স শিট থাকবে।
কিন্তু দয়া করে পুরো চ্যাপ্টারের মধ্যে আপনাদের যেহেতু এগুলাও আছে, এনইউ যারা বিবি আছে স্যার, দয়া করে পুরোটাই করে যান। এগুলো আপনারা আগে করছেন, যারা এনইউর যারা বিবিএতে আছেন বা বিবিএসে সেকেন্ড ইয়ার আছেন, এগুলো আপনারা কিন্তু আগেই করছেন। আগে করেন, একটু দয়া করে সবগুলো স্যার দেখে যায়। কারণ পরীক্ষার মধ্যে হচ্ছে কীরকম, আপনি শুধু পাস মার্কের জন্য গেলে দুই তিনটা দেখে গেলে হয়। কিন্তু এখন যেহেতু স্যার একটা নিজের ডেভেলপমেন্ট স্টেজ, ভবিষ্যতে যারা আপনারা ধরেন আমাদের মতো যারা টার্সারি লেভেলের অথবা যারা উচ্চশিক্ষা টিচিংয়ে আসতে চাচ্ছেন, আপনার জন্য পুরো চ্যাপ্টার আছে, সাবজেক্টিভের বেসিক নলেজ থাকা দরকার দয়া করে। এই জন্য আপনি যে কাজটি করবেন সিরিয়ালি করে যাবেন। যদি মনে করেন আপনি শুধু এগুলো দেখবেন, হয়তো বা স্যার আপনি দেখতে পারেন কিন্তু আপনি লুজার হবেন। দয়া করে পুরোটা রেখে যান, আইডিয়া রেখে যান। শুধু আইডিয়া রাখার পরে ভালো করে দেখবেন এগুলো, মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছর আপনাদের এখান থেকে কোয়েশ্চেন আসে। যেমন আপনি এবার দেখেন কোয়েশ্চেন পেপারে একটু পরিবর্তন হয়েছে, যারা আপনার 24-এ পরীক্ষা দিয়েছে তাদের একটু পরিবর্তন হয়েছে, তাই না স্যার? এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। দয়া করে পুরো চ্যাপ্টার কারিকুলামের মধ্যে আমরা, তার মানে মোট 3টা 4টা 5টা 6টা, আমরা টোটাল এই 6টা জিনিসকে কাভার করতে যাচ্ছি। এই 6টা জিনিসের মধ্যে আমি সিরিয়ালি কাভার করব। এটা আমার সিরিয়াল ক্লাস, বেসিকের পরে এটা 1 নম্বরে যাবে, এটা 2 নম্বর ক্লাসে যাবে, এটা 3 নম্বর আসবে। তবে জার্নালের আগে এখানে কিন্তু গুডউইল ডিস্ট্রিবিউশন, প্রফিট রেশিও ডিস্ট্রিবিউশন, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, আদার যতগুলো এগুলো করতে গেলে প্রবলেম হয়, সিরিয়ালে কিছু ক্লাস পাবেন। এরপরে জার্নাল আসবে, তারপর ব্যালেন্স শিট আসবে। আশা করি আজকের টপিক যেটা বলা হয়েছে আমাদেরকে নিয়ে, বা আমরা যেটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি, ইনশাল্লাহ এটাতে বেসিকে কারো তেমন আহামরি কি হবে না, সমস্যা হবে না। সো আজকে বেসিক পার্টটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসটা আমরা সরাসরি প্রফিট অ্যান্ড লস এর প্রিপারেশন অ্যাকাউন্টের ফর্মেট দিয়ে শুরু করতে যাচ্ছি। সো টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।